কায়েস বিন সালেহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর একজন সাহাবী, ওনার ভাইয়েরা ওনার বিরুদ্ধে অভিযোগ করলেন আল্লাহর প্রিয় নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই কায়েস বিন সালেহ আনসারী সে অধিক পরিমাণে টাকা পয়সা মানুষকে দান সদকা করে দেয়, বন্ধু বান্ধবের পিছনে খরচ করে, সঞ্চয় করে না, সঞ্চয় করলেও তা একেবারে সামান্য পরিমাণ টাকা তার কাছে রয়েছে, আর যা উপার্জন করে সমস্ত টাকা সে হাত খোলাভাবে বিনা হিসাবে শুধু মানুষকে দান করে দেয়, সদকা করে দেয়, মানুষকে সমস্ত টাকা পয়সা বিলিয়ে দেয়। আল্লাহর প্রিয় নবী একদিন হযরতে কায়েস বিন সালেহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমার ভাইরা বলেছে তুমি নাকি দানের ব্যাপারে অতিরিক্ত বেশি হাত খোলা, তুমি নাকি দান করার কোনো হিসাব রাখো না, যা মন চায় তাই তুমি দান করে দাও, তোমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করো না, সঞ্চয়ের প্রতি তুমি আগ্রহী নয়, তুমি শুধুমাত্র দান করে দাও, বন্ধু বান্ধবের পিছনে খরচ করে দাও, এটা তুমি কেন করো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার প্রয়োজনে যতটুকু সম্পদ প্রয়োজন কিংবা ভবিষ্যতে সামান্য যতটুকু হলেই আমি চলতে পারবো, ততটুকুর বাইরে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে আমার থেকে বেশি ভালো লাগে, আমার থেকে এটাই বেশি পছন্দ, আমার সম্পদের থেকে আমি অধিক পরিমাণে আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহর প্রিয় নবী বলে, ও আমার সাহাবী কায়েস বিন সালেহ আনসারী, শুনে রাখো, আল্লাহর জাতে পাকের কসম করে বলতেছি, তুমি যদি এই স্বভাবের হয়ে থাকো, তুমি আল্লাহর রাস্তায় যা দান করবে আল্লাহ তাআলা তার চাইতে আরো বেশি তোমাকে দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, তুমি যেই দান করবে তোমার নিয়ত যেহেতু ঠিক আছে, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করবে সেটা আল্লাহ তোমাকে কমাইবে না, তুমি মনে করতেছো হয়তো কমতে পারে, আসলে না, আল্লাহ পাক অবশ্যই আল্লাহ নবী বলে, ওয়াল্লাহি অবশ্যই তোমার সম্পদ আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? একবার জোরে বলুন সুবহানাল্লাহ।